তাই বলি সামনে যে একাদশী আছে না, ওটা মোহিনী একাদশী নাম। করবেন, প্রত্যেকেই করবেন। তবে কখন করবেন, কোন সময়ে করবেন, কিভাবে করবেন, এগুলো আলোচনা হবে এখন। আপনি শুনুন, আপনারা প্রত্যেকেই শুনুন। সামনে যে 24 তারিখ আসছে বৈশাখ মাস, এই বৈশাখ মাসে 24 তারিখ 1432 সাল, এটা তো 1432 সাল। এই সামনে যে 24 তারিখ আছে বৈশাখ মাসের, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর ইংরেজি হচ্ছে 8 মে, এই মে মাসের 8 তারিখ 2025 এই সালেরই। এই তারিখটাই ইংরেজি তারিখ আর বাংলা তারিখ বলে দিলাম। এই সামনে যে মোহিনী একাদশী আসছে, এটা আপনারা করবেন প্রত্যেকেই। জানেন, আমি কিন্তু আমি করি, কারণ আমি তো বুঝতে পারি না আমার পাপ আছে কি নাই, তাই আমি করি। কিন্তু এই একাদশী, সব একাদশী করি। তাহলে কি করে আপনারা একাদশী করবেন সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে না, একাদশী করলে তার যে পারণ করতে হয় সেটা একটু আলোচনা করি। পারণটা আপনারা করবেন কেমন পারণ? মানে একাদশীর দিন যে ধান, গম, যব, ডাল, সরিষা, এই খাবারগুলো, মানে এই জিনিসগুলো তৈরি খাবারগুলো, একাদশীর দিন ওই খাবারগুলোয় পাপ থাকে। হ্যাঁ, তাই ওই খাবারগুলো একাদশীর দিন গ্রহণ করা ঠিক নয়। তাই ওই খাবারগুলো বাদ দিয়ে, মানে যে খাবারগুলো আমরা গ্রহণ করি না একাদশীর দিন, তার মধ্যে সরিষার তৈরি বা সরিষা তেল, এই সব খাবারগুলো, এটা বাদ দিয়ে অন্যান্য যে কোনো খাবারগুলোকে নিয়ে সেটা যদি আমরা ভগবানকে অর্পণ করি ভক্তি ভরে, তাহলে সেটা ভগবানের প্রসাদ হয়। এবং সেই প্রসাদটা পেয়ে আমরা যদি পাই তবে সেটা পারণ হয়। তবে সেটা একটা সময়সীমা আছে। কখন সময়সীমা আছে? একাদশী যেমন গোস্বামী মতে অদ্য লেখা থাকলে সেই দিন একাদশী আমরা করি, একই রকম এই পারণের সময়সীমা আছে। তাই সামনে যে মোহিনী একাদশী আসছে 24 বৈশাখ বৃহস্পতিবার, ইংরেজি 8ই মে, সেই দিন আপনারা প্রত্যেকে একাদশী করে নেবেন। এবং পরের দিন মানে শুক্রবার সকাল 5টা 4 মিনিট থেকে 9টা 22 মিনিটের মধ্যে ওই পারণ করবেন। কিভাবে তো বলে দিলাম। যে খাবারগুলো একাদশীর দিন গ্রহণ করেননি, সরিষা এবং সরিষার তৈরি খাবার বাদ দিয়ে অন্যগুলো ধান, গম, যব, ডাল, এগুলো তৈরি খাবার, যেমন বিস্কুট, মুড়ি, এরকম চিড়ে, এরকম খাবারগুলো নিয়ে আপনি যদি ভগবানকে অর্পণ করেন এবং সেটা প্রসাদ হয়, সেটা তখন পাবেন কখন? ওই সময়ের মধ্যে। পরের দিন একাদশী হচ্ছে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার পালন করবেন। সকাল 5টা 4 মিনিট থেকে 9টা 22 মিনিটের মধ্যে, যে কোনো সময় 5টা 4 থেকে 9টা 22-এর মধ্যে সকাল যে কোনো সময় আপনি ওই খাবার যেভাবে বললাম সেইভাবে দিয়ে ওটা পাবেন। ওটাকে বলে পারণ। করবেন, প্রত্যেকেই করবেন। কারণ আপনার পাপ অন্যরা তো কেউ দূরীভূত করে দিবে না। নিজের পাপ নিজেকে দূরীভূত করতে হয়। তার জন্যে প্রত্যেকে একাদশী করবেন। এটা আমরা স্মৃতিশাস্ত্র যে গ্রন্থ তার থেকে পেয়েছি। লেখা আছে যে প্রত্যেক মানুষেরই একাদশী তিথিতে, একাদশীর দিন একাদশী করাটা কর্তব্য। কেন? পাপ ক্ষয় হবে, শান্তি হবে, সুখ হবে। এক একটা একাদশীর এক একটা গুণ আছে। কোনো একাদশীতে ধন সম্পত্তি হয়, কোনো একাদশীতে পুত্র সন্তান, কোনো একাদশীতে শান্তি বিরাজ করে, কোনো একাদশীতে কলহ দূর হয়, কোনো একাদশীতে নিরোগ শরীর হয়, রোগ ভালো হয়ে যাবে, ওষুধ লাগে না ডাক্তারের। এত বড় ব্যাপার, ভগবানের দান। তাই আপনারা ভক্তি ভরে একাদশী করবেন। একাদশীর যে মাহাত্ম্য সেটা কিন্তু আবার জানার। যদি একাদশীর মাহাত্ম্যটা ভালোভাবে না জানেন তবে আপনার জ্ঞানটা পরিপূর্ণ হয় না।
তাই মোহিনী একাদশীর মাহাত্ম্য আলোচনা করছি। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মুনিবর, উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। প্রথম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্যুতিক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায়
হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই ঋষির জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে শ্রী ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোক মোহিনী ব্রত থেকে আরও শ্রেষ্ঠ ব্রত নেই। হে রাজন,
ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তাই বলি, সামনে 24 বৈশাখ মোহিনী একাদশী আসছে। 8ই মে বৃহস্পতিবার আপনারা প্রত্যেকেই ভক্তিভাবে একাদশী করবেন। ধান, গম, যব, ডাল, সরিষার তৈরি খাবার গ্রহণ করবেন না। সদা সর্বদা ভগবানের নাম গুণ গানে সারা দিন রাত্রি যাপন করবেন। আপনাদের মঙ্গল হবেই, কারণ মাহাত্ম্যতেই আপনারা পেয়ে গেলেন। পালন করবেন সময় মতো। পরের দিন সকাল 5টা 4 মিনিট থেকে 9টা 22 মিনিটের মধ্যে পালন করবেন। এই বলে আজকের মতো একাদশীর যে সম্প্রচার অনুষ্ঠান তার বিশ্রাম দিলাম। ভগবানের নাম গুণগান করে আমরা সম্পূর্ণরূপে আজকের যে গীতাতত্ত্ব ভাগবত তত্ত্ব পাঠ হচ্ছে, একাদশীর সম্প্রচার হচ্ছে জীবের মঙ্গলের জন্যে, তার বিশ্রাম আমরা দেব।